আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কিছু রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর দেখাবো। কিছু মানে দুইটা কবুতর। এ হচ্ছে সেই কবুতর, এটা হচ্ছে রাজশাহী লোকাল গিরিবাজ। এটা হচ্ছে একে বলা হয় পাতি গিরিবাজ। পাতি মানে ছোট, পাতি শব্দ দ্বারা বোঝানো হয় আর কি ছোট। তো এগুলো হচ্ছে পুরাতন ব্লাড লাইনের গিরিবাজ কবুতর। এগুলো সচরাচর এখন আর পাওয়া যায় না, কারণ এই ছোট গিরিবাজগুলো অনেকেই এখন আর পছন্দ করে না। তো এই কবুতরগুলো অনেক আমি খোঁজাখুঁজির পরে কবুতরগুলো সংগ্রহ করেছি। এখন হচ্ছে কবুতরগুলো দেখতে হবে আর কি, যে কিভাবে কবুতরগুলো আকাশে উড়ে, কতক্ষণ উড়ে, এগুলো দেখার পরে সেটা আপনাদেরকে আমি জানাতে পারবো এদের বাচ্চা কেমন হয়। তবে এই কবুতরগুলো সম্পর্কে আমি একটু কবুতর ধরে কথা বলি, তাহলে ভালো হয় আর কি। এই ছোট্ট একটা কবুতর, মোটামুটি হাতের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি। এটা হচ্ছে নর, এটা নর কবুতর। এই কবুতরগুলো আমাদের রাজশাহীতে অনেক আগে ছিল, এখন মোটামুটি আর ওইভাবে পাওয়া যায় না। হয়তো বা অনেকের বাড়িতে দু একটা থাকতে পারে। তো এই কবুতরগুলোর মধ্যে কিন্তু আবার দুইটা বিষয় লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে কিছু কবুতর আছে উড়ে, কিছু আছে উড়ে না। তবে এটা যেখান থেকে সংগ্রহ করেছি দুইটা কবুতর, কবুতরগুলো কিন্তু আসলে উড়বে মোটামুটি, ওনার কথা অনুযায়ী যে 1.5 থেকে 2 ঘন্টার মতো উড়ে। তো দেখা যাক কতক্ষণ উড়ে। এই কবুতরগুলো উড়াইতে গেলে অনেক কিছু আপনাকে লক্ষ্য করতে হয়, যেমন যে আকাশে কোনো বাতাস থাকা যাবে না। মোটামুটি আপনার নর্মাল ওয়েদার, না গরম না ঠান্ডা, এরকম পরিবেশে এরকম আবহাওয়ার মধ্যে কবুতরগুলো উড়াইতে হবে। কারণ কবুতরগুলো অল্পে হাঁপায়া যায়, কারণ হচ্ছে এদের বডিটা অনেক ছোট। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে যখন বাতাসের মধ্যে আপনি কবুতরগুলো উড়াবেন, যেহেতু কবুতরগুলো ছোট, এদের শক্তিও কিন্তু কম। কবুতরগুলো বাতাসের সাথে কিন্তু ফাইট করতে পারে না, যার ফলে কবুতরগুলো বাতাসের সাথে অন্যদিকে চলে যায়, মানে হারিয়ে যায় সোজা কথা। তো এই জন্য আর কি কবুতরগুলো আমাদের রাজশাহী থেকে মোটামুটিভাবে আগে ছিল, এখন আর কি হারাই গেছে বললেই চলে। তো এটা হচ্ছে আপনার মাদি কবুতর। কবুতরটা দেখুন কত, মানে কতটুক কবুতর, একদম ছোট্ট একটা কবুতর। এটা কিন্তু মাদি। কবুতরগুলো কিন্তু অনেক চঞ্চল, অনেক সুন্দর, দেখতে ভালো লাগে, ছাদে যখন ঘোরাফেরা করে খুবই সুন্দর লাগে। তো এই কবুতরগুলো আসলে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনি যখন আকাশে আমরা বিশেষ করে রাজশাহীতে লোকাল গিরিবাজ যারা উড়াই, বাতাসের সাথে ফাইট করতে হয়, একটা বিষয় থাকে। তো এই ছোটো কবুতরগুলো বাতাসের সাথে ফাইট করতে পারে না। আমি বললামই তো, এদের আপনার বডি ছোট, এদের শক্তিও কিন্তু অনেক কম থাকে। দেখা যায় যে উপরে উঠে গেলে মানে বাতাসের সাথে ব্যালেন্স করতে পারে না, তখন হারায় যায়। আবার হচ্ছে যে বিরূপ পরিবেশ, মানে অতিরিক্ত তাপমাত্রায় এগুলো উঠতে পারে না, হাঁপায়া যায়। এই কারণগুলোতে এই কারণের কারণে কবুতরগুলো আর কি আপনার চলে গেছে বা হারাই গেছে। তো আমি সংগ্রহ করেছি, যেহেতু আমি কাজ করতেছি রাজশাহীর লোকাল গিরিবাজের পুরাতন ব্লাড লাইন নিয়ে, সেই জন্য আর কি সংগ্রহ করেছি কবুতরগুলো। তো এগুলোর বাচ্চা উঠাবো, বাচ্চা উড়াবো, যদি ভালো হয় তখন আপনাদের সামনে এগুলো আবার নিয়ে আসবো। তখন আপনারা চাইলে আমার কাছ থেকে কবুতরের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আর কি আপনাদেরকে দেখালাম রাজশাহী ওর ব্লাড লাইনের পাতি গিরিবাজ, অর্থাৎ ছোট গিরিবাজ। এগুলো আর কি বিভিন্ন কালারের হয়। আমার কাছে যে এই কালার আছে বলেই যে আমি চালিয়ে দেবো এই কালার, এমন কিন্তু না। আমি আগে বলছি রাজশাহী লোকাল গিরিবাজের বিভিন্ন কালার হয়। রাজশাহী লোকাল গিরিবাজের মানে সঠিক কোনো কালার নেই। যে বলবে যে লোকাল গিরিবাজের কালার সঠিক, সে আসলে মিথ্যা বলবে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে মাথার কাছে একটু সিটাফুটা আছে। এটাও তাই, সাদার মধ্যে মাথার কাছে একটু সিটাফিটা আছে আর কি। কালার ম্যাচিং কবুতর, এটা অনেক সুন্দর। তো এগুলোকে চাইলে একটা ব্র্যান্ড হিসেবে আমি প্রচার করতে পারতাম, কিন্তু আমি আসলে ওটা কখনোই করি না বা করতে চাইবও না। তো আমি এই কালার দুটো সংগ্রহ করছি কারণ এগুলো রেজাল্ট ভালো, এই জন্য দুটো আমি নিয়ে আসছি আর কি। তার দুই বাড়ি থেকে। তো যাই হোক, এগুলো আমি এখন ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম ছোট, ওটা মাদি দিলাম আর এটা নর। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজশাহী পাতিগিরিবাজ ছেড়ে দিয়েছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।